আমরা যতই নতুন বন্দোবস্ত, নতুন ব্যবস্থা, নতুন রাজনীতি, নতুন ধারা যাই বলি না কেন, আমরা কিন্তু সেই এক্স্যাক্টলি পুরনো রাজনীতির রিপিটেশন দেখতে পাচ্ছি। আমরা এখন আলোচনা করতে পারতাম যে কোন দল নির্বাচিত হয়ে আসলে মানুষের জন্য কি করবে। ফর এক্সাম্পল, শিক্ষা নিয়ে কোন দলের কি পলিসি, জামাত কি ভাবছে, এনসিপি কি ভাবছে, বিএনপি কি ভাবছে, বাম দলগুলো কি ভাবছে, এবং প্রত্যেকটা দল তাদের নিজস্ব নিজস্ব চিন্তাধারা মানুষের কাছে প্রেজেন্ট করতো কি ভাবছে। অফকোর্স তাই সাকি ভাই। এবং প্রত্যেকে তার তার প্রপোজালগুলো নিয়ে মানুষের কাছে যেত, মানুষ যারটা বেস্ট মনে করতো তাকে ভোট দিত। একই কথা শিক্ষা নিয়ে হতে পারতো, সামাজিক সুরক্ষা নিয়ে হতে পারতো, বেকারত্ব দূর করা নিয়ে হতে পারতো, আগামীতে অর্থনীতিতে কি কি পরিবর্তন আনা হবে, অর্থনীতিকে কি করে ওপরের দিকে নেওয়া যাবে সেগুলো নিয়ে হতে পারতো, উন্নয়ন নিয়ে হতে পারতো, মানে ইট কুড বি এনিথিং। কিন্তু দেখেন ডিবেটটা সেদিকে যাচ্ছেই না। আমরা পড়ে আছি সেই কবে নির্বাচন, যেটা হাসিনার সেই 15 বছর ধরে আমরা একই কথা বলে গেছি, কবে আমরা একটি সুষ্ঠু নির্বাচন পাবো। সেটি এই ইউনূস সাহেবের সময় আমরা অবিশ্রান্তভাবে ওই একই কথা আমাদের বলে যেতে হচ্ছে। অর্থাৎ মুখে আমরা অনেক বড় বড় কথা বলছি বটে, মানে আমি সেই সব রাজনৈতিক দলকে বলছি যারা পরিবর্তনের জন্য অনেক বড় বড় আওয়াজ দিচ্ছে, বড় বড় সংস্কারের কথা বলছে, তারা তো পলিটিক্সে এই ন্যূনতম সংস্কারটুকুই আনতে পারলো না যে একটা গণতান্ত্রিক দেশে ভোটের আগে যে ডিবেটগুলো হয়, যেই প্রপোজালগুলো পার্টিগুলো প্রেজেন্ট করে, সেইটার ধারে কাছে আমরা নাই। তারপরে আপনি চিন্তা করেন, এই যে 9.5 মাস অতিক্রান্ত হলো, আমরা কি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য সরকারের কোনো পদক্ষেপ লক্ষ্য করেছি? প্রতিষ্ঠান যদি শক্তিশালী না হয়, তাহলে সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।